অভ্যাস থেকে যে কেউ বের হতে চায় না, অভ্যাস থেকে বের হওয়াটাই কষ্টের, এবং অভ্যাস থেকে বের হওয়াটাই সফলতার পথ। আবারও বলছি, কথাটা কোট করেন, যে অভ্যাস থেকে বের হওয়াটা কষ্টের, কিন্তু অভ্যাস থেকে বের হওয়া সফলতা। আমাদেরকে অভ্যাস থেকে বের হয়ে যে আদিব হুজুর আমাদেরকে বের করার যে চেষ্টা করছেন, এইটা প্রথমে কেউ মেনে নিতে পারে নাই। নাজিরপুর যখন আসছে শুধু একটা কিতাব, সেটাও সহ্য করতে পারে নাই। তাহলে পুরা নেসাব নিয়ে মাদ্রাসাতুল মাদিনার পুরা নেসাব নিয়ে মাদ্রাসাতুল সুন্নাহ আসছেন নোয়াখালীতে, এটা মেনে নিবে এত সোজা? বিষয়টা বুঝতে পারছেন? পুরা নেসাব নিয়ে আসছে, একটা কিতাব মেনে নিতে পারে নাই, পুরা নেসাব নিয়ে আসছে। যারা প্রথাগতভাবে জীবন চালায়, পাঠচক্র চালায়, তারা এটা মেনে নিবে। এটা কি এত সহজে সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের অত্যন্ত প্রিয় একটা প্রতিষ্ঠান, পছন্দের একটা প্রতিষ্ঠান মাদ্রাসাতুস সুন্নাহর তলাবাদেরকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। হাল এবং অতীতের পুরাতন ছাত্র সবাই একত্রিত হয়েছে। এটা গতানুগতিক কোনো প্রথার কারণে আমরা একত্রিত হই নাই। আমরা জানি এই সিস্টেমগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, কিন্তু এই প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে একটা পার্থক্য আছে মৌলিক, যেটা আমরা বাহিরে থেকে দেখি, অনুভব করি, ফিল করি, যেটা হয়তো আপনারা যারা ভেতরে আছেন তারা জানি না কতটুকু ফিল করেন। আমরা বাহিরে থেকে ফিল করি। এটা হচ্ছে যে একটা হচ্ছে প্রথা, আরেকটা হচ্ছে বিশেষ একটা উদ্দেশ্যে। প্রথায় বা অভ্যাসবশত অনেক কিছুই হয়, কিন্তু একটা মিশন আমাদের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মিশন দিয়েছেন। এজন্য আল্লাহ নবীদের ব্যাপারেও বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমাদেরকে দ্বীনে হক যে দিয়েছেন, প্রত্যেকটা পৃথিবীর যত প্রথা আছে, যত সিস্টেম আছে, যত মতবাদ, যত দর্শন, যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহর দেয়া বিধানটাকে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা মানে উপরে রেখে দেয়া নয়, যে একটা তাকের মধ্যে অনেক কিছু আছে, আমি একটা কোরআন শরীফ রাখবো বা একটা কিতাব রাখবো, যা আছে এটার উপরে রেখে দিলাম, এটা নয়। প্রতিষ্ঠা মানে কার্যকরী হবে কোনটা, যেটা আল্লাহ চাইছেন সেটা। যে একটা মিশন, এই মিশনটা কিন্তু আমাদের, এবং আল্লাহ এখানে বলেছেন, আগের আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এবং আমার পঠিত এই আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে কাফির যারা, তারাও এটা পছন্দ করবে না আল্লাহর দিনটা, আল্লাহর বিধানটা বা আল্লাহ যেটা চাইছেন সেটা প্রতিষ্ঠা হোক, প্রতিফলন ঘটুক। এবং কাফেররাও চাইবে না, মুশরিকরাও চাইবে না। এখানে কাফের এবং মুশরিক আলাদা কেন বলেছেন? যারা কাফের তারাও তো শিরক করে, তাই না? আমার কাছে মাঝে মধ্যে এই আয়াতে আসলে মনে হয় যেন এই কথাটা আমাদেরকে বিশেষভাবে বলেছেন, আমাদের জন্যেও বিশেষভাবে। কেন? আমাদের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যতটা না সখ্যতা, যতটা না উঠা বসা, সামাজিকতা, হিন্দুত্ববাদীদের সাথে আমাদের সাথে সবচেয়ে পারিবারিকভাবে সম্পর্ক। হিন্দুদের সাথে একবারে আমাদের জন্ম থেকে, দেশের জন্ম থেকে আমরা জানি, আমাদের একটা কথা আছে বা প্রচলিত বুলি আছে যে হিন্দুরা আমাদের, মানে আমরা তাদের বিয়েতে যাই। এখনও আমাদের কাছে অনেক সময় মাসালা জিজ্ঞেস করে যে আমাদেরকে হিন্দুরা দাওয়াত দেয়, তাদের বাড়িতে খেতে পারবো কিনা, আমরা একই সোসাইটির, একই পরিবারের অন্তর্ভুক্ত। এই যে হিন্দুদের সাথে আমরা বাঙালি হিসাবে বা প্রতিবেশী হিসাবে এত বেশি আমরা জড়িয়ে গেছি, আল্লাহ তাআলা যেন আমাকেও বলছেন বিশেষভাবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তুমি যেই দিন নিয়ে এসেছ, আমি যে মিশন তোমাকে দিয়েছি, সেই মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার ওই কাছের একবারই পরিবারের ভাইটিও এটা চাইবে না। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তারাও চাইবে না তুমি সফল হও, তুমি তাকে যতই বুকে নাও। তো এখন বাইরে থেকে এই প্রতিষ্ঠান এবং অন্যান্য এই যে প্রথা বলেছি, পার্থক্যটা কি? প্রথাগত অনেক কিছুই হয় আমাদের মধ্যে, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করা আর প্রথাগত করার মধ্যে পার্থক্য কেন আছে? যে দেখেন,
ব্রিটিশ বর্তমান পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা রাষ্ট্র। ব্রিটিশের সংবিধান বা পরিচালনার যে পদ্ধতি প্রক্রিয়া, এটা অলিখিত। লিখিত একবারই কম, তাদের রাষ্ট্রবিজ্ঞানে আছে। তাদের সবচেয়ে শক্তিশালী হচ্ছে প্রথা, মানে বাপদাদা যেটা করে আসছে, বাপদাদা থেকে যেভাবে চলে আসছে, ওইটাই হচ্ছে তাদের দেশের আইন, ওইটাই তাদের জন্য কার্যকারী, এটাই প্রথা। এই যে দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন দিন নিয়ে, যে জাহিলি যুগেও কিন্তু বিষয়গুলো ছিল প্রথা, যে যুগ যুগ ধরে বাপদাদা থেকে, যেরকম আবু তালেব বলেছিল, অন্যান্য অনেক কাফেররাও বলেছিল, বাপদাদা থেকে যেটা পেলাম সেটা কি ছেড়ে দিব তোমার কথায়? যে এই যে প্রথা, যেটা আমাদের উত্তরাধিকার সূত্রে পেলাম, এই প্রথা থেকে বের করার জন্যেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, এবং আল্লাহ তাআলা বিশেষ মিশন নিয়ে পাঠিয়েছেন যে প্রথা। এই বিষয়টা আমি আপনাদেরকে মূল কোট করার জন্য এভাবে বলছি। তো এই যে প্রথা যদি অনুকরণীয় হতো, প্রথাই যদি আমাদের জন্য কার্যকরী পদক্ষেপ হতো অথবা প্রয়োজনীয় হতো, তাইলে আল্লাহ প্রথার অ্যাগেনস্টে, বিপরীতে দিন দিয়ে আবার নতুন একটা বিধান দিয়ে, সিস্টেম দিয়ে, তাদের ভেতর থেকে, নতুন অন্য জায়গা থেকে না, তাদের ভেতর থেকেই থেকে কারো সন্তান, কারো নাতি, কারো ভাতিজা, তাদের সন্তানের মধ্য থেকে একজনকে বের করতেন না তিনি, প্রথা ভেঙে দেওয়ার জন্য। তো এই যে প্রথা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমালোচনার জন্য বলছি না, প্রথা অনেক বেশি প্রচলিত। প্রথা যেমন আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে যদি বলি, অনেক সময় আমাদেরকে বলে, আমাকেও, আমার সাথে অনেক সময়, আমি যদিও মাদানী হিসাবে পড়ি নাই, তবে 2004 সালে সর্বপ্রথম আমরা নোয়াখালীতে, আমরা যখন নাজিরপুর পড়তাম, হাফেজ আব্দুর রহমান সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ, আমাদের ওস্তাদ হুজুর নিজে আমাদেরকে আত-তারিক ইলাল আরাবিয়া নিজে পড়াইয়েছেন। তো এই প্রথম আমার মনে হয় নাজিরপুর মাদ্রাসার মাধ্যমেই এই কিতাবটা আসে, এবং কি পরিমাণ সমালোচনার মুখে আমরা পড়েছি আমরা জানি, যে আমরা নাকি আধুনিক অথবা আমরা রেডিমেড মাওলানা হচ্ছে। এই যে প্রথার বাইরে যেতে আমরা কেউ চাই না, কিন্তু এটা, অর্থাৎ কেন যেতে চাই না সেটা একটা কারণ, সেটা হচ্ছে যে আমরা যখন অভ্যাস হয়ে যাই, অর্থাৎ সেফ জোনে চলে যাই, নিরাপদ একটা জায়গায় যখন আমরা চলে যাই, একটা কাজ করতে করতে, এটাই আমার এখন করতে অভ্যাস হয়ে গেছে, এখন এই জায়গাতে অভ্যাস থেকে যে কেউ বের হতে চায় না, অভ্যাস থেকে বের হওয়াটাই কষ্টের, এবং অভ্যাস থেকে বের হওয়াটাই সফলতার পথ। আবারও বলছি, কথাটা কোট করেন, যে অভ্যাস থেকে বের হওয়াটা কষ্টের, কিন্তু অভ্যাস থেকে বের হওয়া সফলতা। আমাদেরকে অভ্যাস থেকে বের হয়ে যে আদিব হুজুর আমাদেরকে বের করার যে চেষ্টা করছেন, এইটা প্রথমে কেউ মেনে নিতে পারে নাই। নাজিরপুর যখন আসছে শুধু একটা কিতাব, সেটাও সহ্য করতে পারে নাই। তাহলে পুরা নেসাব নিয়ে মাদ্রাসাতুল মাদিনার পুরা নেসাব নিয়ে মাদ্রাসাতুল সুন্নাহ আসছেন নোয়াখালীতে, এটা মেনে নিবে এত সোজা? বিষয়টা বুঝতে পারছেন? পুরা নেসাব নিয়ে আসছে, একটা কিতাব মেনে নিতে পারে নাই, পুরা নেসাব নিয়ে আসছে। যারা প্রথাগতভাবে জীবন চালায়, পাঠচক্র চালায়, তারা এটা মেনে নিবে? এটা কি এত সহজে সম্ভব? তা এই জন্য আমি দেখি যে বাহির থেকে আমরা যেটা দেখি, এই মাদ্রাসাতুস সুন্নাহ প্রথা ভাঙ্গার একটা বিপ্লব শুরু করেছে নোয়াখালীতে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে একটু আলাদাভাবে ভালোবাসি, আলাদাভাবে চাই, এই প্রতিষ্ঠানের সফলতা আলাদাভাবে চাই। তো এই জন্য আমাদেরকে এই যে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য বলেছেন, লিযুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহির জন্য বলেছেন, এখানে আমরা একটা জায়গায় আটকে যাই, আত্মপরিচয়ের অভাব। যেমন আল্লাহ তাআলা যখন আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াতটা নাজিল করেছেন, তখন ইহুদিরা এভাবে বলেছে, ইহুদিরা মন্তব্য করেছে, এই আয়াতটা যদি আমাদের কিতাবে নাজিল হতো, আমরা তো এই দিনকে ঈদ বানাইতাম। আপনারা জানেন, মুজাকারা করছি আমি, ঈদ বানাইতাম কেন? এমন পরিপূর্ণ কথা আমাদের কিতাবে নাই, আমাদের ধর্মে নাই, পূর্ণাঙ্গ পরিপূর্ণ কথা, এবং পরিপূর্ণতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণাও আছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আল্লাহ সন্তুষ্টির কথাও আছে পূর্ণতার সাথে। তাহলে এরকম তো কোনো ধর্মে নাই, কিন্তু আমাদেরকে দিয়েছে তো যারা নেয়ামত ভোগ করে, তারা নেয়ামত অনুভব করে না। যারা ভোগ করে তারা অনুভবটা করে না। যখন মা থাকে, বাবা থাকে, আশ্রয় কেউ থাকে, মাথার তাজ থাকে, তখন আমরা তাদেরকে হারানোর ভয়টা করি না, বা তাদেরকে পাওয়ার যে ফিল্ড সেটা করি না। যখন হারায় তখন সারাদিন কান্না করে, কবরের পাশে যায় কান্না করে। তো আমাদের এই যে দিনটা এমন, আমার কাছে মনে হয় কোরআনটা এমন মনে হয় যে আমাদেরকে তো দিয়েছেন, এই জন্য আমরা এটাকে ফিল করছি না। কিন্তু যারা পান নাই তারা বলছে যে যদি আমাদের জন্য শুধু এই আয়াত নাজিল হতো,
আমরা এই দিনটাকে ঈদ বানাতাম, কিন্তু আমাদের জন্য আসছে তো আমরা এটাকে অবহেলা করছি। তো আত্মপরিচয়, এই জন্য এই যে আত্মপরিচয় এটার খুবই প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে না চিনব, আমার দিনকে না জানবো, আমার মিশন সম্পর্কে আমি না বুঝবো, ততক্ষণ পর্যন্ত তো আমি আসলে অন্যের কাছে নিজেকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারবো না। কেন পারবো না? যারা মাদ্রাসায় পড়েছে অনেক সময় বলে যে এই তুমি কি পড়ো মাদ্রাসায়, বলে ভাই পড়ি আর কি, একটু কোনোরকম, এভাবে বলে না। মানে এত জড়তা, এত তার মধ্যে নমনীয়তা, মানে এত ভদ্র আমরা যে যখন বলি যে কোথায়, ভাই মাদ্রাসায় পড়ি আর কোন মাদ্রাসায়, এই তো একটা ছোটোখাটো মাদ্রাসায় পড়ি। আর যখন একটা ছেলেকে স্কুলে পড়ে বলে সে ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, মানে তার মধ্যে একটা অহমিকা বোধ আছে, তার জ্ঞান, তার প্রতিষ্ঠান নিয়ে তার মধ্যে একটা অহমিকা আছে। অর্থাৎ সে বুঝে সে কোথায় পড়ে, সে কি পড়ছে, তার টার্গেট কি, তার লক্ষ্য কি, সে একটা স্বপ্ন বাস্তবায়ন না হোক তার সামনে একটা স্বপ্ন আছে, দাঁড় করিয়েছে তার প্রতিষ্ঠান অথবা পরিবার এবং জাতি। কিন্তু আমার সামনে নাই, কোনো রোড ম্যাপ নাই, দিচ্ছে না। যার কারণে আমি বাতিলের সামনেও বুক ফুলিয়ে বুক চেতিয়ে বলি না যে আমি কোথায় পড়ি, আমি কি পড়ছি এটা বলি না, আমি কোরআন পড়ছি এটা বলি না, আমি বলি না। কেন বলি না? আমার ভিতরে একটা হীনমন্যতা, সংকীর্ণতাও কাজ করে। তো আমি যদি আত্মপরিচয়টা পাই, এই প্রতিষ্ঠানকে এই জন্য আমি ভালোবাসি বিশেষভাবে। এই প্রতিষ্ঠানে একটা বিষয় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রভাইদের মধ্যে এই বিষয়টা আছে। কেন? ওস্তাদরা এটা চর্চা করান, আত্মপরিচয় বুঝান, আমাদের মিশন বুঝান, আমাদের পরিচয় কি বুঝান, আমাদের অতীত কি বুঝান। এটা বুঝানোর কারণে আমার সামনে যখন কোনো বিসিএস ক্যাডারও দাঁড়ায়, উচ্চশিক্ষিত ব্যক্তি দাঁড়ায়, ইসলাম সম্পর্কে যে কোনোভাবে কথা বলে, তুচ্ছতাচ্ছিল্য করে অথবা তার দিক থেকে সে ছোট করে কথা বলার চেষ্টা করে, আমি হিম্মতের সাথে জবাব দিয়ে দিই। এটা আমি এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ছাত্র ভাইদের মধ্যে পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং এইটা ধারণ করতে হবে। যদি আমি আত্মপরিচয় ভুলে যাই, নিজেকে ভুলে যাই, তাহলে আত্মভোলা হয়ে যাব। আত্মপরিচয় ভুলে গেলে আমি আত্মভোলা হয়ে যাব। আমি আমাকে যদি রিপ্রেজেন্ট না করি, উপস্থাপন না করি, তাহলে আমি কিভাবে দিনের দাওয়াত দিব? এখানে আরেকটা কথা, আমাদের যেহেতু কাজটা হচ্ছে দিনের দাওয়াত দেওয়া, দিন প্রচার করা, সবার সামনে তুলে দেওয়া, লিউযহিরাহু আলা দ্বীন, প্রতিষ্ঠা করা, এই জন্য আমাদেরকে একটা মানসিকতা আমাদের রাখতে হবে। নিজের পরিচয়টা হিম্মতের সাথে তুলে ধরার যে মানসিকতা, সেটা লাগবে। কেন লাগবে? একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে দাওয়াত। এই পয়েন্টটা একটু খেয়াল করেন। একটা ইবাদত, একটা দাওয়াত। দাওয়াত প্রকাশ্যে হয়, দাওয়াত দিতে গেলে যে দায়ী, তার পরিচয়টাও প্রকাশ পায়, সেও পরিচিত হয়। হয়তো সে ভাইরাল হয়ে যাবে এখনকার ভাষায়, হতে পারে, কিন্তু ভাইরাল হওয়ার ভয়ে, অতি পরিচয়ের ভয়ে নিজের দাওয়াতটাকে গুটিয়ে রাখা, এটা কিন্তু দায়ের আলামত না, এটা দায়ের সিফতে হতে পারে না। যে আবেদ সে গোপনে ইবাদত করবে, কালো পর্দা পেঁচিয়ে, এর ভেতরে যেন কেউ না দেখে, লাইট নিভিয়ে শেষ সাথে উঠে তার ইবাদত যেন আল্লাহ ছাড়া কেউ না দেখে, এটা হচ্ছে আবেদের সিফত। কিন্তু দায়ের সিফত হবে আমার পরিচয়টা আমি প্রকাশ করব। এই জন্য ইবনে সিরিন বলেছেন, কি বলে সেটা দেখিও না, কে বলে দেখো, ইলমটা দিন। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জাবাল নূরে দাঁড়াই সবাইকে দাওয়াত দিয়েছেন, তখন কিন্তু প্রথমে নিজের পরিচয়টা জিজ্ঞেস করছেন, আমাকে আপনারা চিনেন, আমাকে কিভাবে পেলেন? এই যে 40 বছর পর্যন্ত আপনাদের মাঝে লালন পালন হয়েছি, বড় হয়েছি, আল আমিন, তারাই তো আল আমিন দিয়েছে, তাই না? তার আত্মপরিচয় প্রকাশ করেছেন, আমাকে আপনারা কি বিশ্বাস করেন? যদি বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ দাঁড়ায় আছে, বিশ্বাস করবেন? তাহলে আগে আত্মপরিচয় বা নিজের সম্পর্কে জিজ্ঞেস করছে না? তাহলে আমার সম্পর্কে, আমাকে কিভাবে চিনো? আমি যে তোমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে যোগ্য মানুষ, সবচেয়ে ভালো মানুষ, এই বিষয়টা তো প্রকাশ করা বা এবং ফুটাই তোলা, এটাও কিন্তু দায়ের একটা সিফাত। এই জন্য আমাদের মধ্যে এই জায়গায় আমাদেরকে হীনমন্য করার চেষ্টা করা হয়। যদি আত্মপরিচয় না জানি, নিজের পরিচয় না প্রকাশ করতে পারি, আমরা আত্মভোলা হয়ে যাব। যে গতকালকে বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপট নিয়ে ধর্মগুরু, যত ধর্মের মানুষ আছে, সবাই প্রধান উপদেষ্টার সাথে একসাথে বসছেন। আমাদের উলামায়ে কেরাম বড়রা অনেকেই ছিলেন, দৃশ্যটা অনেক সুন্দর ছিল। কিন্তু আমি আমার আগ্রহের জায়গা থেকে অনেক কষ্ট করি, ঘন্টার উপর প্রোগ্রামটা দেখার চেষ্টা করেছি, মানে কারা কিভাবে বলে আমি দেখেছি এবং আমি নৈরাশ হয়েছি বলতে পারেন।
বা অবাক হয়েছি যে আমাদের বাংলাদেশে যে নির্যাতিতা বা নির্যাতিত কারা বেশি বলেন তো? এখন পর্যন্ত কারা বলেন তো? আলেম সমাজ, তাই না? আলেম সমাজ এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতারাও, এবং যারা 90 থেকে 95% নির্যাতিত মানুষ সে মুসলমান। এবং এখনও বিশাল জমাতের আলেমরা কারাগারের মধ্যে বন্দী আছে, এবং যারা বন্দী নাই বের হয়ে আসছে, আজকে শায়েখ আসছেন, এখনও কাঁধের উপর মামলা, কয়দিন পর পর হাজিরা দিতে হয়, তাই না? এই যে এত নির্যাতন নিজের মাথার উপর থাকার পরেও সেখানে দাঁড়িয়ে হিম্মতের সাথে আমরা বলতে পারি নাই যে আপনারা এখানে আমাদেরকে বসিয়েছেন সংখ্যালঘু হিন্দুদের অধিকারের জন্য, তারা যেন নির্যাতিত না হয়, তারা যেন অধিকার হারা না হয়, তারা যেন কষ্ট না পায়, তাদের মন্দির যেন ভাঙা না হয়, এইটার জন্য আমাদেরকে বসাইছেন। কিন্তু এখানে তারা তো নির্যাতিত না। গত কিছুদিন আগে চট্টগ্রামে হত্যা হয়েছে মুসলিম আইনজীবী, ভাঙা হয়েছে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, তাই না? এইটা আমরা কেউ ফুটাই তুলে না, আমরা বলি যে হিন্দুদেরকে অধিকার দিতে হবে। তাহলে ওরা আমাদেরকে যেটা বলায় সেটা আমরা বলি। আমাদেরকে শিখতে হবে, আমার কথা আমার জবান দিয়ে বলবো, এটা আমাদেরকে শিখতে হবে। আমার উপর যেন ভূত সওয়ার না হয়, তাদের ভূত আমার উপর সওয়ার হবে। তারা যেটা পছন্দ করবে, তারা যেটা চাইবে, যেভাবে চাইবে, যেটা আমাকে বলাবে সেটা আমি বলবো স্বাচ্ছন্দ্যের সাথে, এবং তারা আমাকে বাহবা দিলে আমি প্রাউড ফিল করব। এমন মানসিকতা যেন আমাদের মধ্যে তৈরি না হয়। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরিচয়টা কি? আমার পরিচয়, আমি নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধিত্ব করতে আসছি। আমি কোনো দুনিয়াতে পৃথিবীর কারো পচা গান্ধা কারো প্রতিনিধিত্ব করতে আসি নাই। আমি যেই নবীর প্রতিনিধি, তাহলে আমাকে সেই বুক চেতিয়ে হিম্মতের সাথে আত্মবিশ্বাসের সাথে আমার পরিচয় দিতে হবে না? ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে সেটাই হচ্ছে। এবং আমরা যেখানে যাব নিজের আত্মপরিচয় ঠিক রাখবো, এটা ভুলবো না, এবং মানুষদেরকে, অন্যদেরকে দাওয়াতের মাধ্যমে সেটা শিখাবো, আত্মপরিচয় শিখাবো, মুসলিম সন্তানদেরকে আত্মপরিচয় শিখাবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমি আমার পরিচয় না ভুলে যাই, আমার মিশন না ভুলে যাই, তাহলে ইনশাআল্লাহ আমাকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমি যদি চোখে চোখ রেখে সত্য কথাটা সুন্দরভাবে ফুটাই তুলতে পারি, কেউ আমাকে পরাজিত করতে পারবে না, পরাভূত করতে পারবে না। আমাদের সফলতার পথ চলা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমি আমাদের এই প্রতিষ্ঠানের উত্তর কল্যাণ কামনা করে, সফলতা কামনা করে, এবং আমাদের যে তালেবুল আলেম ভাইরা আছেন আপনাদের সফলতা কামনা করে, আপনাদের হাতে এই জমিনে দ্বীনের ঝান্ডা উড্ডীন হোক, এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। সবার কাছে দোয়া চাই এবং আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।